শুভ সকাল বন্ধুরা। তো এখানে সবে ভগবানের সব কিছু গুছিয়ে রেখেছি জল এনে। তো এখনও অনেক কাজ বাকি। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর ঘুম থেকে উঠে তো আমার ঘর সব মোছা হয়ে গিয়েছে। আর এইখানে দেখুন সমস্ত কিছু ঢাকা দেওয়া রয়েছে, এগুলো এক্ষুনি মেজে রাখলাম কারণ জল ছেড়েছে। 8:30টার মধ্যে জলও চলে যাবে। গ্যাসও মুছে নিয়েছি। আর কালকে রাত্রে সব বাসন গুছিয়ে ধুয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে সাবুর পাঁপড় আছে, এখানে আলু ভাজি করা আছে, আর এইখানটা হচ্ছে সাবু আর আলু ফ্রাই করেছি, এক্ষুনি করলাম। আর এখানটায় দুধ জ্বালিয়ে রেখেছি। আর এটার মধ্যে আছে বাদাম সেদ্ধ করে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো। এর মধ্যে তো পাঁপড় আছে বললাম, এই পাঁপড়গুলো আমি ডিমার্টের থেকে নিয়ে এসেছিলাম এবার। আর এটার মধ্যে আছে শসা কুচি আর শসা একটু বড় বড় করে বানানো। তো এগুলো আমি ভোগ লাগাবো না, আর পাঁপড় নেব। আর এইখানটায় আমার এই যে ভগবানকে ভোগ লাগাবো সেই প্লেট সাজানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে খালি সাবুর পাঁপড় নিলে হয়ে যাবে। আর এখানটায় হচ্ছে ফল, তো আজকে ফল বেশি নেই, আজকে অল্পই আছে ফল। তো এগুলো রেডি করেছি। আর বললাম যে জল ভরে রেখেছি, এক্ষুনি জল চলে যাবে। আর আজকে বাইরের পরিবেশটা দেখুন, খুব সুন্দর, বাইরে ঝলমলিয়ে রোদ্দুর বার হয়েছে। ওই দূরে বিল্ডিংটা, ওটা নতুন তৈরি হচ্ছে। তো এখন চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আগে অনেক বিল্ডিং কম ছিল, এখন দেখি প্রায় সব দিকে বিল্ডিংয়ে ভরে গিয়েছে। আর এই যে আমার পুঁইশাক গাছ, এখানে একটা আমি লাঠি দিয়ে রেখে দিয়েছি। আর এই যে ঘ্যাটকল গাছগুলো বড় হয়েছে। এখানে আবার কুমড়োর গাছ বেরিয়েছে, কুমড়োর দানা ফেলেছিলাম বলে। ঘুমাচ্ছে এখন। আমি এই ঘরও মুছে নিয়েছি স্নান করার আগে। এবার সমস্ত কিছু মুছে তারপরে ভগবানকে ভোগ লাগাবো। আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে। এবার গপুদের আমি রেডি করে নিয়েছি। গপুদের এবার অভিষেক করাবো, কারণ বাড়িতে বিগ্রহ থাকলে সেটা কিন্তু একাদশীর দিন অবশ্যই একবার হলেও অভিষেক করানো উচিত। তো সেই জন্য আমি একাদশীতেই করি। আর এখনও মালা কিছু বানানো হয়নি। আজকে মেয়ের ইঞ্জেকশান আছে, ওকে একটু পরে নিয়ে যাব দিতে। ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসে তারপরে আমি মালা বানিয়ে ভগবানকে দেবো। এখন ভোগ লাগানোর পরে এবার আরতি করাও হয়ে গিয়েছে। এবার আমি গোপালদের অভিষেক করিয়ে দেব। যে আমার গোপালদা এখানে বসে আছে। হাত ছড়া। এখন আমার হয়ে গিয়েছে গোপালদের অভিষেক করানো। আর গোপালদের আমি বসনও পাল্টিয়ে দিয়েছি। আবার যখন একাদশী হবে তখন আমার গোপালদের বসন পাল্টে দেবো। গোপালদের অভিষেক করানোর পরে কিন্তু মুখমণ্ডল অনেকটাই চেঞ্জ হয়ে যায়, দেখুন। আমি ভগবানকে ভোগ লাগিয়েছি, লাগিয়ে তারপরে অভিষেক করলাম। আর আমি আর এই যে মেয়ে, আমরা বেরিয়ে পড়েছি। বাইরে ভীষণ রোদ্দুর। মেয়ের এখন আমি হচ্ছে ইঞ্জেকশান দেব, দিয়ে তারপরে বাড়ি আসব। আর আজকে প্রসাদ পাবো 12টার সময়। আর একটু পরে মাসিদের বাড়িতেও আসবো। ওকে বাড়ি রেখে এসে মাসির একটু একাদশীর প্রসাদ দিয়ে যাব, কারণ মাসিও একাদশী করেছে। তো চলুন আমি হচ্ছে মেয়েকে আর কি ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসি, তারপরে পরে কথা হবে আবার। এখন বাই। আমরা যাচ্ছি বিল্ডিংয়ের বাইরে। আর প্রচণ্ড রোদ্দুর এখন। আমি আর এখন ভিডিও করব না। এই যে মেয়ে, আর মেয়েকে বললাম হেলথে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে ওকে আজকে পোলিও দিল, ইঞ্জেকশান দিল আর দিয়েছিল ভিটামিন। তো আবার নেক্সট ডে নিয়ে যেতে হবে, মানে নেক্সট মান্থে 14 তারিখে। আর তারপরে বাড়ি এসে মাসিকের বাড়িও গিয়েছিলাম মাসিকে প্রসাদ দিতে। এই দেখুন বন্ধুরা, আমার মালা বানানো হয়ে গিয়েছে। তো এটা নতুন গামছা, তো ওই জন্য এর উপরে রেখেই আর কি করলাম, নাহলে নিচে পা রাখা হয়, তো সেই জন্য আর নিচে করিনি। এখানে ফুল সব প্রায় শেষ। আর এই ফুলগুলো রয়েছে এখন, এই যে রয়েছে, এই দেখুন এইখানে যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোই বাকি অবশিষ্ট আছে। এই যে মেয়ে মালা গাচ্ছে বাকি। সকালে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ভোগ লাগানো হয়ে গিয়েছে। ভগবানকে ভোগ লাগানোর আগে যে প্রসাদের থালি বানিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম। আর এই যে একটু আগে গোপালদেরকে আমি ফুলের মালা বানিয়ে পরিয়ে দিয়েছি। গোপালরা আমার ফুলে ঢেকে গিয়েছে একদম আজকে।
আর এই যে এখানে নৃসিংহদেব ভগবান, এই যে হচ্ছে নৃসিংহদেব ভগবান। আর এই যে রাধা মাধব, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, সুভদ্রা, মহারানী, বলদেব। আর এইখানে উপরে আছে রাধা মাধব। আর এখানে গণপতির মালাটা আমার মেয়ে বানিয়েছে। আর এই দেখুন, এই যে নিতাই গৌর, এটাও কিন্তু মেয়ে বানিয়েছে সুন্দর করে মালাটা। আর ও এখন বসে বসে লীলা পুরুষোত্তম দেখছে। লীলা পুরুষোত্তমে আছে ভগবান শ্রীকৃষ্ণের যত রকম লীলা আছে সেইগুলো সব। নমস্কার বন্ধুরা, তো আপনাদেরকে শেয়ার করলাম ভগবানকে দুপুরে কি ভোগ লাগিয়েছি। তো চলুন, আজকে হচ্ছে কামোদা একাদশী। কামোদা একাদশীর মাহাত্ম্য কথা আমরা এবার শ্রবণ করি। তো আজকে প্রচণ্ড গরমই লাগছে। আর একাদশীর পরে আপনাদেরকে আমি শেয়ার করব একাদশীর পারণ। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মানে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পূর্ণ দানকারী এবং পাপ নাশিনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করতেন। আমরা প্রায় যারা বাইরে যাতায়াত করি তারা শুনেছি নাগপুর স্টেশনের নাম। তো সেই নাগপুরে স্বর্ণ নির্মিত একটা গৃহে বিষধর সাপেরা বাস করতেন। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরাশ্রেষ্ঠ ললিতা এবং তার স্ত্রী ললিত, তার স্বামী ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। এতদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত গান করতে এসেছিল। একদিন এমন সময়ে ললিতার কথা তার মনে পড়ে যায়, কারণ সেদিন ললিতা আসেনি। ফলে সঙ্গীতের স্বর লয় তালের বিচ্ছেদ ঘটে। কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানিয়ে দিল। তারপরে শুনে সেই কথা সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বললেন, হে দুর্মতি, তুমি রাক্ষস হও এক্ষুনি বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। যখনই আমরা শুনেছি যে আমরা প্রত্যেকটা একাদশীর পালনে আমরা যখনই কোনো রাজরাজাদের কাহিনী শুনি, এগুলো কাহিনী না, এগুলো সমস্ত পুরাণে বর্ণিত আছে। তো যা হোক, এই সমস্ত কথাগুলো আমরা যখন জানতে পারি তখনই কিন্তু দেখি যে আগেকার সময় সত্যতা দাপর যুগে যখনই কোনো কিছু সাপ দিত, মুখ থেকে কিছু বলতো, সেটাই কিন্তু অক্ষরে অক্ষরে হয়ে যেত। এখনও কিন্তু হয়। আমি দেখেছি যে আমাদের প্রত্যেকটা বাবা মারই উচিত যে সন্তানদেরকে আশীর্বাদ করা। যখনই আমরা মা হয়ে সন্তানদেরকে আশীর্বাদ না করে তাদেরকে খারাপ কথা বলি, তখন কিন্তু সেই কথাটা তাদের সত্যি সত্যি লেগে যায়। আর এটা ভগবান গ্রন্থেও লিখেছেন। তো সঙ্গে সঙ্গে ললিত সেই রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ ছিল গুহা তুল্য, মানে গুহার মতো বড় মুখ, চোখগুলো ছিল যেন আগুন ঝরছে এমন দেখতে, প্রজ্বলিত আগুনের মতো দুটি চোখ। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বাভাবিক, কোনো স্ত্রী যদি তার স্বামীর হঠাৎ করে এরকম উদ্ভট রূপ দেখে তাহলে সবাই আর কি চমকে যাবে। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তখনও তার সঙ্গ ত্যাগ করেনি। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত, কারণ রাক্ষস যেহেতু হয়েছে তার কাজই হচ্ছে মানুষ ভক্ষণ করা। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না, কারণ সে তো জানে সে অভিশাপের ফলে এই পাপ করছে।
পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে তখন ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে গিয়ে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা? কোথা থেকে এসেছো? কি কারণেই গভীর বনে এসেছো তুমি? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির বিশেষত্ব দূর করার কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো, তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। একথা বললেন মুনি। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ প্রাপ্ত হলো। তারপর ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো। এই মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলকেই পালন করতে হয়। করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশ এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো কত সুন্দর এই একাদশী, কামদা একাদশীর মাহাত্ম্যটা আপনাদেরকে শেয়ার করলাম। আর একাদশীর হচ্ছে কালকে পারণ। তো কালকে 6টা থেকে 9:30টার মধ্যে আপনারা পালন করে নেবেন। আর এখনের মতো আমি এখানে স্টপ করছি ভিডিওটা। আর বেশি কিছু শেয়ার করব না, কারণ সকালে সমস্ত কিছু প্রসাদ বানিয়ে নিয়েছি। কিছুটা সমস্ত কিছু তুলে অল্প ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। না হলে সমস্ত কিছু যদি প্রসাদই করে ফেলি তাহলে খুব একটা সমস্যা হয়ে যায়। তো যেগুলো প্রসাদ আছে সেগুলো আলাদা রেখেছি, আর যেগুলো সব কিছু থেকে নিয়েই তো ভগবানকে তুলে আগে দিতে হয়, তো সেটা দেওয়ার পরে যেটা থাকে সেটাও তো আমরা সেটা আর যেটা প্রসাদ একসঙ্গে মিক্স করে খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। একাদশী করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আবার নতুন ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা একাদশী ব্রত করেন তাদের কাছে শেয়ার করে দেবেন। তো টাটা, সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।